অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তারা পদত্যাগ করবেন। 10ই ডিসেম্বর সন্ধ্যায় অথবা 11ই ডিসেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। সেই প্রেক্ষাপটে তফসিলের ঠিক আগ মুহূর্তে এই দুই উপদেষ্টা সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। সরকারের উচ্চ পর্যায় এবং সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে আজ বুধবারই এই দুই উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিতে পারেন। গত 9 ডিসেম্বর উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনায় অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি আলোচিত হয়। সাধারণত প্রতি মঙ্গলবার মধ্যাহ্নভোজ ও বৈঠকের রীতি থাকলেও গতকালের আলোচনায় দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি উঠে আসে এবং সন্ধ্যায় সরকারের দায়িত্বশীলরা বিষয়টি নিশ্চিত হন। এদিকে আজ বুধবার বেলা 3টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। তবে সরকার ও আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্রগুলোর আভাস মূলত পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সূত্র মতে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ই সরকারের শীর্ষ পর্যায় থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তখন তারা কিছুটা সময় চেয়েছিলেন। উপদেষ্টা মাহফুজ আলম সরকারের মেয়াদের শেষ সময় পর্যন্ত থাকার এবং নির্বাচন না করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে গত মাসের মাঝামাঝি সময়ে সরকারের উচ্চ পর্যায় থেকে আবারও তাদের পদত্যাগের তাগিদ দেওয়া হয়। সরকারের নীতি নির্ধারকরা এবং উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য একমত যে তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধিদের সরকারে থাকা সমীচীন হবে না, তারা নির্বাচনে অংশ নিক বা না নিক। শেষ পর্যন্ত সরকারের এই মনোভাব মেনে নিয়েই তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।